হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি অনেক ভালো আছি। আজকে ব্লগটা শুরু করছি সকাল থেকে। তো সকাল সকাল স্নান করে নিয়েছি, তার কারণটা পরে বলছি তোমাদেরকে। তো দেখতে পাচ্ছ ওখানে স্নান করে আমি শাড়ি পরে নিয়েছি, তার কারণ আজকে অমাবস্যা। তো পুজো দিতে যাবো, সেজন্যে পুরো রেডি হয়ে নিয়েছি। এদিকে ফল ঠিক করে রেখেছিলাম, তো চলো ফল কেটে নেই, তারপর দেখা হচ্ছে। তো তারপর এদিকে ফল কাটা হয়ে গেছিলো, সব পুজোর জোগাড় করে নিয়েছিলাম, যা যা পুজোতে লাগে। তারপর এদিকে বাড়ির ঠাকুরকেও ফুল জল দিয়ে নিয়েছিলাম, পুজো করে নিয়েছিলাম। তো এদিকে সব রেডি হয়ে গেছিল, বাড়ি ঠাকুরকে পুজো করে আমি বেরিয়ে যাব। চলো রাস্তায় বেরিয়ে কথা হচ্ছে। বাড়ি থেকে বেরিয়ে রাস্তাতে টোটো পেয়ে গেছিলাম, আর এদিকে আমরা টোটোতে চেপে পড়েছি, রাস্তাতে যাচ্ছি। তো আমাদের বাড়ি থেকে মন্দির যেতে 5 মিনিট লাগে, কাছে, বেশি দূরে না মন্দির। তো চলে এসছে, এবার দেখতে পাচ্ছ ওখানে মন্দিরে, এটা হলো কালী মন্দির, আর এই সাইডের মন্দিরটা হলো শিব মন্দির। আর এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এখানে মন্দিরটার পাহাড়, এই পাহাড়ের উপরেও ঠাকুর থাকে। তো চলো পাহাড়ে যাই। দেখো চলে এসছে এখানে পাহাড়ের উপরে, পুরো এদিকে চারিদিকে শুধু গাছ পাহাড়ের উপরে। আর এখানে অনেকে এসছিল উপরে, আর এখানে একজন পুজো দিচ্ছিল, তারপর আমি ওখানে পুজোটা দিয়ে নেই। এই পাহাড়ের উপরে অনেকগুলো ঠাকুর আছে, তো একদিন তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাবো। কদিন ধরে বৃষ্টি হচ্ছিল, সেজন্য পাহাড়ের উপরে পুরো ভিজে ছিল, কাদা কাদা হয়ে গেছিল। তো বৃষ্টির জন্যে অনেক মশা হয়ে গেছিল, কারণ চারিদিকে গাছ আছে অনেক, পুরো পাহাড়টাই গাছে ভর্তি। তো ওখানে পুজো হয়ে গেছিলো, তারপর নিচে চলে এসেছিলাম, আর নিচে এসে দেখি ঠাকুরমশাই পুজোতে বসে গেছে। তো চলো তোমরা একটু পুজো দেখো, তারপর কথা বলছি। এখানে নামগোত্র সব পুজো হয়ে যাওয়ার পরে দেখো এখানে পাটকাঠিটা দিয়ে ধরে নিচ্ছে, যজ্ঞ হবে এবার। তো দেখো যজ্ঞের মধ্যে কি কি লাগে, কি কি দেয় যজ্ঞের মধ্যে।
পরমপদ সদা পশ্যন্তি সূরয় দেবিব চক্রাততম নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো ভাবহং ভাব কর্মহং ভাবাত্মা ভাবসম্ভব রাহিমাম পুণ্ডরিকাক্ষং সর্ব পাপ হরো হরি নমো শ্রী হরি নমো শ্রী হরি নমো শ্রী হরি। নমো জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী শাশ্বতা নমস্তে নমো ধন্যকালী দেবী নমো। সবাই পেয়েছো? নমো দক্ষ যজ্ঞ বিনাশন্যই মহাঘোরাউই যোগিনী কৌটি পরিপ্রতাউই ভদ্রকাল্যই এতান সন্ধ্যাপুষ্প সহিত ধন্যকালী দেবী। তো এদিকে পুজো হয়ে গেছিলো, দেখতে পেলে যজ্ঞ আরতি সব হয়ে গেছিলো। আর এখানে অঞ্জলি দিয়ে নিলাম। তো তারপর এখানে যোগর ফোঁটা দিচ্ছিল। তো যতটা পারলাম তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি, কারণ অনেকক্ষণ ধরে পুজোটা হয়, তো পুরোটা তো দেখানো সম্ভব নয়, সেজন্য যতটা পেরেছি ততটা দেখিয়েছি। তো চলো এবার বাড়ি যাওয়া যাক। তো ওখানে পুজো দিয়ে দেখতে পাচ্ছ বাড়ি চলে এসছে। তো ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। ওকে, বাই সবাইকে, সবাই ভালো থেকো।